একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। নিজেকে নিচে নামিয়ে অনেকের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রাখাটা বেশি শ্রেয়। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থের হয় তবে তা টেকা মুশকিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো রকম আনন্দ নেই। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার প্রয়োজন মেটাতে আপন সেজেছিল। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয়। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন থেকে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে রাগ কন্ট্রোল করাটাই কঠিন। সময় আর শিক্ষক দুই আমাদের শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তবে শেখায়। জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন তখনই আপনি পারবেন, আর এটাই আত্মবিশ্বাস। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম। স্বাস্থ্য হলো সর্বাধিক উপহার, সন্তুষ্টি সর্বাধিক সম্পদ এবং বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। কঠিন সময় সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলবে।
কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো। জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু প্রচেষ্টার। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড় দেবে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয়। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারালো। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই কিন্তু ম্যাচুরিটি, আর এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং সে নিজেই ভেঙে যায়। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবথেকে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই।
মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম তারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে এবং তারাই পৃথিবীতে সুখী হয়। কেউ আপনাকে ঠকিয়েছে তার মানে এই নয় যে আপনি বোকা ছিলেন। জেনে রাখবেন, আপনি তাকে বিশ্বাস করেছিলেন যার যোগ্য সে ছিল না। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। শরীরের দাগও একটা সময় পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনোই মোছে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একটা জিনিস। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে আবার দূরেও সরিয়ে দিতে পারে। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না। বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার। পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তাও নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না।